প্রস্রাব শুরু করতে অসুবিধা, দুর্বল প্রস্রাব প্রবাহ, ঘন ঘন প্রস্রাব, বিশেষ করে রাতে প্রস্রাব করা জরুরি প্রয়োজন, মূত্রনালীতে পাথর অবস্থার জন্য অফ লেভেলে ব্যবহার করা যেতে পারে ইউরোমক্স ক্যাপসুল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ইউরোমক্স ক্যাপসুল। এই ক্যাপসুলটা আমাদের যাদের ঘন ঘন প্রস্রাব আটকে রাখা যায় না, মূত্ররোগ সমস্যা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলেই আপনি পেয়ে যাবেন এবার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইউরোমক্স ক্যাপসুল, যা জেনেরিক হচ্ছে ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড। এটি একটি প্রেসক্রিপশন ঔষধ। এটি সাধারণত বর্ধিত প্রোস্টেট লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যাকে চিকিৎসকভাবে বিনাইন প্রোস্টাটিক হাইপারগ্লাসিয়া বলা হয়, যা প্রায়শ বয়স্ক পুরুষদের মধ্যে দেখা দেয়। যদিও এটি প্রোস্টেটের আকার সংকুচিত করে না, ইউরোম্যাক্স প্রোস্টেট এবং মূত্রাশয়ের ঘাড়ের পেশিগুলিকে শিথিল করে কাজ করে, যা প্রস্রাব করা সহজ করে তোলে। অর্থাৎ এই ক্যাপসুলটি কিন্তু বয়স্ক মানুষের জন্য এবং যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে। এই পর্যায়ে আমরা জানবো এই যে ক্যাপসুলটি রয়েছে এটি কোন কোন ক্ষেত্রে বা কি কি কাজ করে। সৌম্য পোস্টিক হাইপারগ্লাসিয়া, এটি পোস্টের বৃদ্ধির সাথে সম্পর্কিত প্রস্রাবের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে, যেমন প্রস্রাব শুরু করতে অসুবিধা হয়, প্রস্রাবের দুর্বল প্রবাহ অর্থাৎ প্রস্রাব করার সময় আস্তে আস্তে যায়, ঘন ঘন প্রস্রাব বা বারবার প্রস্রাবের বেগ আসে, বিশেষ করে রাতের বেলা, প্রস্রাব করা জরুরি প্রয়োজন, অসম্পূর্ণ মূত্রাশয় খালি করা। ইউরোম্যাক্স মূত্রনালী পেশি শিথিল করে, পাথর উত্তোলন সহজতর করার জন্য, মূত্রনালী পাথরের মতো অবস্থার জন্য অফ লেবেল ব্যবহার করা যেতে পারে, যদিও এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ এই ক্যাপসুলটি অবশ্যই ডক্টরের পরামর্শ এবং তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে আমরা জানবো যে এটা কিভাবে কাজ করে। ইউরোম্যাক্সের সক্রিয় এজেন্ট ট্যামসোলোসিন একটি নির্বাচনী আলফা এক এ অ্যাড্রেনার্জিক রিসেপ্টর প্রতিপক্ষ। এই রিসেপ্টরগুলি পোস্টেড মূত্রাশয়ের ঘাড় এবং মূত্রনালীর মসৃণ পেশি টিস্যুকে উচ্চ ঘনত্বে পাওয়া যায়। এই রিসেপ্টরগুলিকে বেছে বেছে ব্লক করে ট্যামসোলোসিন এই পেশিগুলোকে শিথিল করে, যার ফলে প্রস্রাবের প্রবাহ উন্নত হয় এবং বিএফএইচ লক্ষণগুলি হ্রাস পায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু এটি বেছে বেছে আলফা এ 1A রিসেপ্টরগুলিকে লক্ষ্য করে, তাই নন সিলেক্টিভ আলফা ব্লকারের তুলনায় এটি রক্তচাপের উপর ন্যূনতম প্রভাব ফেলে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ডোজ। ইউরোম্যাক্সের স্বাভাবিক প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একবার একটি ক্যাপসুল ধারাবাহিক শোষণ নিশ্চিত করতে এবং মাথা ঘোরানোর মতো পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কমাতে এটি সাধারণত প্রতিদিন একই খাবারের পরে নেওয়া হয়। ক্যাপসুলটি পুরো গিলে ফেলা উচিত, অর্থাৎ এই ক্যাপসুলটি একবার খেতে হবে এবং প্রতিদিন খাবারের পরে একই সময় এটি গ্রহণ করতে হয়। এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা জানবো, যেমন গুরুতর লিভার বা কিডনি ত্রুটিযুক্ত রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে অবশ্যই ব্যবহার করা উচিত। ইউরোমক্সানি বা গ্লোকোমা সার্জারির সময় টিউলিপের আকারে প্রভাবিত করতে পারে ইন্টারপ্রোটিভ ফ্লপি আইরিস সিন্ড্রোম। অতএব রোগী যদি কখনো ট্যামসোলোসিন গ্রহণ করে থাকেন, তবে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞদের অবহিত করা উচিত। অর্থাৎ যাদের চোখের সমস্যা রয়েছে তারা যদি এই ক্যাপসুলটি গ্রহণ করতে চান, অবশ্যই ডাক্তারকে আপনাকে আপনার চোখের বিষয়ে অবশ্যই অবহিত করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা, হালকা মাথা ব্যথা ইত্যাদি, অস্বাভাবিক বীর্যপাত বা বীর্যের পরিমাণ হ্রাস, নাক বন্ধ হওয়া ইত্যাদি। সুতরাং আমরা বলতে পারি ইউরোম্যাক্স ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড 3.5 মিলিগ্রাম হলো সৌম্য প্রোস্টেটিক হাইপারগ্লোসিয়া প্রস্রাবের লক্ষণগুলি পরিচালনা করার জন্য একটি ব্যাপকভাবে নির্ধারিত হয় এবং কার্যকর ওষুধ। প্রোস্টেট এবং মূত্রাশয় ঘাড়ের পেশি শিথিলগুলিকে শিথিল করে। এটি কঠিন প্রস্রাব এবং ঘন ঘন প্রস্রাবের তাগিদ থেকে মুক্তি দেয়।
নির্দেশিকা হিসেবে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা হলে নিউরোমক্স সাধারণত ভালোভাবে সহ্য করা হয়। অর্থাৎ আপনি যদি এই ক্যাপসুলটি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে এটি সেবন করা যাবে না। নিউরোমক্স ক্যাপসুল সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয়। অবশ্যই আপনি যেই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনোভাবেই কোনো মেডিসিন সেবন করা যাবে না। আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করতে পারেন, অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এর ফলে আপনি হয়তোবা উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।